আগের ভিডিওতে তোমাদের ক্লাস 3 অঙ্কের প্রথম 3টি পেজ করে দিয়েছিলাম। আজ 4 নম্বর পেজ শুরু করছি। এখানে লেখা আছে, প্রজাপতিগুলো ফুলে বসার আগে কয়েক সেকেন্ড উড়েছে, ফুল থেকে উঠে আবার কয়েক সেকেন্ড উড়ল, মোট কত সেকেন্ড উড়ল? ডানায় দুরকম লেখা আছে, যেটি সঠিক সেটি হালকা হলুদ রং দিই। এখানে দেখো কতগুলি প্রজাপতি আছে, তাদের ডানায় কিছু লেখা আছে এবং ওপরে কিছু লেখা আছে। এবার এইগুলো কিভাবে করবে আমি বলে দিচ্ছি। এখানে দেখো বলেছিল, ওপরে লেখা আছে যে ফুলে বসার আগে কয়েক সেকেন্ড উড়েছে এবং ফুল থেকে উঠে আবার কয়েক সেকেন্ড উড়ল। প্রথমে দেখো এই প্রজাপতিটা ফুলে বসার আগে উড়েছিল 15 সেকেন্ড, আবার ফুল থেকে উঠে যখন দ্বিতীয়বার উড়ছিল তখন উড়েছিল 13 সেকেন্ড। তাহলে এর মোট কত সেকেন্ড উড়েছে প্রজাপতিটা সেটা বের করতে হবে। তাহলে যোগ করতে হবে। এখানে 15 সাথে 13 যোগ করি, 3 আর 5 যোগ করলে হয় 8, 1 আর 1-এর সাথে 1 যোগ করলে হয় 2। তাহলে এখানে উত্তর বেরিয়েছে 28। তাহলে কোন ডানাটা 28 লেখা আছে? এইটা। তাহলে এই ডানায় হলুদ রং দিতে হবে। এবার দ্বিতীয় ছবিটায় এখানে বলেছে 14 সেকেন্ড উড়েছিল প্রথমে, দ্বিতীয়বার উড়েছে 24 সেকেন্ড। তাহলে এখানে যোগ করি, 14 আর 24, 14 সেকেন্ড আর 24 সেকেন্ড। 4-এর সাথে 4 যোগ করলে হয় 8, 2 আর 1-এ হয় 3। তাহলে 38 সেকেন্ড। এই ঘরটায় তাহলে হলুদ রং দিতে হবে। এবার পরের অঙ্কয় আসি। এখানে বলেছে প্রথমে উড়েছিল 4 সেকেন্ড, পরে উড়েছে 32 সেকেন্ড। 32-এর সাথে 4 যোগ করলে হয় 36। তাই এখানে 36 এই ডানায় লেখা আছে, এই ডানায় হলুদ রং করতে হবে। আর পরের অঙ্কয় আসি। এখানে প্রথমে উড়েছিল 15 সেকেন্ড এবং পরে উড়েছে 42 সেকেন্ড। তাহলে 15-এর সাথে 42 যোগ করতে হবে। 42, 15 যোগ 5-এর সাথে 2 যোগ করলে হয় 7, 4-এর সাথে 1 যোগ করলে হয় 5। তাহলে 57। এই ঘরটায় হলুদ রং হবে। পরের অঙ্কটায় আসি। এখানে বলেছে প্রথমে উড়েছিল 53 সেকেন্ড এবং পরে উড়েছে 13 সেকেন্ড। এবার যোগ করে দেখি কত উত্তর বেরোয়। 53 যোগ 13, 3-এর সাথে 3 যোগ করলে হয় 6 আর 5-এর সাথে 1 যোগ করলে হয় 6। তাই 66 সেকেন্ড। এই ডানাটায় হলুদ রং করতে হবে। এখানে লেখা আছে 66 সেকেন্ড। এবার পরের অঙ্কটায় আসি। এখানে বলেছে প্রথমে উড়েছে 34 সেকেন্ড এবং পরে উড়েছে 33 সেকেন্ড। তাহলে 33-এর সাথে 34 যোগ করব। 34, 33, 4-এর সাথে 3 যোগ করলে হয় 7, 3-এর সাথে 3 যোগ করলে হয় 6। তাই 67 সেকেন্ড। এই ডানাটাই হলুদ রং করতে হবে। এবার আসি পাতা নম্বর 5-এ। এখানে বলেছে মনে মনে ভেবে ফাঁকা ঘরে লিখি। একের দাগ দেয়া। এখানে লেখা আছে, আজ লীলার জন্মদিন। ইলা আর রহিম লীলাকে 8টা করে বেলুন দিল। লীলার কাছে বেলুন হলো ড্যাশটি। তাহলে ইলা আর রহিম দুজন লীলাকে 8টা করে বেলুন দিয়েছে। তাহলে এখানে যোগ করতে হবে, যোগ চিহ্ন দেওয়াই আছে। তাহলে এখানে 8-এর সাথে 8 যোগ করতে হবে। দুজনেই 8টি করে বেলুন দিয়েছিল। তাহলে 8-এর সাথে 8 যোগ করলে হয় 16। 8 আর 8 যোগ করলে হয় 16। তাহলে এখানে লীলার কাছে বেলুন হলো 16টা। তারপর বলছে ফোলাতে গিয়ে 3টে বেলুন ফেটে গেল। লীলার কাছে বেলুন রইল ড্যাশটি। এখানে তাহলে 16টি বেলুন ছিল লীলার কাছে, ফোলাতে যে কটি ফেটে গেছে 3টি। তাহলে 16 থেকে 3 বিয়োগ করতে হবে। 16 থেকে 3 বিয়োগ করলে হয় 13। তাহলে এখানে লিখব যে 13টি বেলুন রইল লীলার কাছে। এবার এখানে বলছে লীলার বাবা লীলাকে 15টা বাঁশি দিলেন। লীলা বন্ধুদের দেবে। সবাইকে একটা করে দিতে গেলে লীলা দেখলো 3টে বাঁশি খারাপ।
ভালো বাঁশিগুলো বন্ধুদের দিল। বাঁশি পেল -জন বন্ধু। তাহলে বাবা কটা বাঁশি এনেছিল? 15টা। তার মধ্যে খারাপ বাঁশি ছিল 3টে। 15 থেকে 3 এবার বিয়োগ করতে হবে। 15 থেকে 3 বিয়োগ করলে হয় 12। দ্বিতীয় অঙ্কটিতে বলেছে প্রিয়া, সোমা, মঙ্গলা, শবনম, রোজি, শুকুর আর শান 7 জন মিলে বাগানে ফুল তুলল। কে কটা ফুল তুলল তা নিচে লেখা আছে। প্রত্যেকে কিছু ফুল পাড়ার ঠাকুমাকে দিল। কে কটা দিল তাও নিচে লেখা আছে। তাদের কার সাজিতে কটা ফুল রইল? এখানে দেখো, এখানে নাম নাম লিখে লেখা আছে। এ সবার নাম প্রিয়া, সোমা, মঙ্গলা, শবনম, রোজি, শকুর, শান। এখানে লেখা আছে তারা ফুল তুললো, কটি করে ফুল তুলেছে এখানে লেখা আছে। আর এখানে লেখা আছে যে ঠাকুমাকে কটি করে দিল, এবং এখানে লেখা আছে সাজিতে রইল। এবার ঠাকুমাকে দেওয়ার পর তাদের সাজিতে কতগুলি করে ফুল রইল এখানে লিখতে হবে। তাহলে দেখো, প্রিয়া ফুল তুলেছিল 28টি, ঠাকুমাকে দিল 6টি। তাহলে 28টি থেকে 6টি বাদ চলে যাবে, তার সাজিতে থাকবে 22টি। 28 থেকে 6 বিয়োগ করলে হয় 22। এবার সোমা ফুল তুলেছিল 44টি, ঠাকুমাকে দিল 3টি। তাহলে সোমার কাছে রইল 41টি ফুল সাজিতে রইল। মঙ্গলা তুলেছিল 16টি ফুল, ঠাকুমাকে 2টি ফুল দিয়েছে। তাহলে মঙ্গলার কাছে রইল 16 থেকে 2 বাদ দিলে হয় 14টি। এবার শবনম ফুল তুলেছে 36টি, ঠাকুমাকে দিয়েছে 6টি। তাহলে 36 থেকে 6 বাদ দিলে হবে 30। এবার এখানে রোজি ফুল তুলেছে 57টি, আর ঠাকুমাকে দিয়েছে 5টি। তাহলে 57 থেকে 5 বিয়োগ করলে হবে 52। শকুর ফুল তুলেছে 69টি, ঠাকুমাকে দিয়েছে 4টি। তাহলে তার কাছে ফুল থাকবে 69 থেকে 4 বাদ দিলে হয় 65টি। শান ফুল তুলেছিল 10টি এবং ঠাকুমাকে দিল 3টি। তার কাছে ফুল রইল 10 থেকে 3 বাদ দিলে হয় 7।